নমস্কার, রান্নাঘরের রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম সোয়া চিলি মাঞ্চুরিয়ান রেসিপি। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। সবার প্রথম গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি আমরা 2 বাটি জল। এর মধ্যে আমরা দেবো পরিমাণ মতন লবণ, এবার পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আমরা ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। এবার দিচ্ছি আদা পেস্ট, তারপরে আমরা এখানে দেবো সয়া সস। আমরা এখানে 2 চামচ সয়া সস ইউজ করছি। ভালো করে এটা ঘেঁটে নিয়ে এর মধ্যে আমরা সয়াবিনের দানাগুলো দিয়ে দেবো। সয়াবিনটা ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এটা হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। জলটা পুরোটাই সয়াবিন স্যুপ করে নেবে। এর মধ্যে আমরা দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এই রকমভাবে সোয়াবিন সিদ্ধ করে রান্না করলে সোয়াবিনের টেস্ট প্রচুর পরিমাণ বেড়ে যায়। সোয়াবিনটা ততক্ষণ সিদ্ধ হোক, আমরা একটা সসের পেস্ট বানিয়ে নিই। চলুন তাহলে একটা বাটির মধ্যে আমরা নিচ্ছি প্রথমে অল্প পরিমাণ চিনি, তারপরে আমরা নিচ্ছি টমেটো সস। এখানে আমরা 3 চামচ মতন টমেটো সস ইউজ করব। তিন চামচ টমেটো সস নেওয়ার পর 1 চামচ নিলাম আমরা মাঞ্চুরিয়ান সস। এবার আমরা এখানে নিচ্ছি 2 চামচ মতন সয়া সস। এবার আমরা এখানে দিচ্ছি 1 চামচ চিলি সস। এবার আমরা এখানে দিচ্ছি ভিনিগার। এবার আমরা সমস্ত সস ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চাইনিজ রান্নার ক্ষেত্রে এই রকমভাবে সস একসঙ্গে করে মিশিয়ে নিলে রান্না করতে খুবই সুবিধা হয়। আমাদের সয়াবিন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, জল প্রায় সোপ হয়ে গেছে। দেখুন তাহলে আমাদের সয়াবিন কতটা সুন্দর নরম আর ফ্লপি হয়েছে। চলুন এবার আমরা সয়াবিনগুলো নামিয়ে নিচ্ছি। সয়াবিনের মধ্যে কিছু পরিমাণ কোট করতে হবে। এর মধ্যে আমাদের দিতে হবে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। আমরা এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি। প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করে ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার ভালো করে মাখানোর পর আমরা এখানে 1 চামচ চালের গুঁড়ো ইউজ করছি। চালের গুঁড়ো ইউজ করলে উপর থেকে ক্রাঞ্চি হয় আর ভিতর থেকে সফট হয়, তাই জন্য সমস্ত উপকরণ ভালো করে মেশানোর পর আমরা এবার ভেজে নেব। তার জন্য আমরা কড়াইয়ের মধ্যে দিচ্ছি সাদা তেল, তারপরে আমরা এক এক করে সয়াবিনগুলো ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের সয়াবিন ভাজা হয়ে গেল। আমাদের সয়াবিন ভাজা হয়ে যাওয়ার পর আমরা কড়াইতে দিচ্ছি সাদা তেল। এবার এর মধ্যে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। আমাদের আদা রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার আর পেঁয়াজ। এই রান্না করার সময় গ্যাসের ফ্লেম আপনারা সব সময় হাই রাখবেন। 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজার পর এখানে আমরা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা সসটা দিয়ে দিচ্ছি। সস দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে ইউজ করছি 2 বাটি মতন
জল আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা বুঝে ইউজ করবেন। এবার আমরা হাফ বাটি জলের মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখছি, যেটা আমরা তরকারির মধ্যে লাস্টে ইউজ করব। আমাদের গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভাজা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমরা এখানে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমরা কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা এর মধ্যে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে কুচনো ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সয়া চিলি মাঞ্চুরিয়ান রেসিপি কমপ্লিট। চলুন তাহলে আমরা নামিয়ে সার্ভ করি। রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে। ভিডিওটা ভালো লেগে থাকলে আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিওর নিয়ে আসার জন্য।